প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিঙ্গার ঝটপট ইফতারে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রীতা। আশা করি আপনারা ভালো আছেন। প্রতিদিন কিন্তু আমরা সিঙ্গারের অ্যাপ্লায়েন্সেস ইউজ করে আপনাদের মজার মজার সব রেসিপি দেখিয়ে যাচ্ছি। আসলে একটা জিনিস, আমি নিজেও এভরিডে যে রান্না করছি আমার খুব ভালো লাগে, কারণ কোনো চুলার ঝঞ্ঝাট নেই, আগুন নেই, স্কিনটা নষ্ট হচ্ছে না। আমাদের দেখা যায় স্কিন নিয়ে আমরা কিন্তু খুবই অডিট, যে আগুনের তাপে বেশি থাকলে নষ্ট হয়ে যায়, স্পট পড়ে। এই যে ফ্যাসিলিটিসগুলো, এগুলো কিন্তু আমরা সিঙ্গার মাইক্রো ওভেন থেকে পাচ্ছি। বরাবরের মতো আজও আমি আপনাদের দুটো রেসিপি তৈরি করে দেখাবো। একটা হলো রুই মাছের দো পেঁয়াজা, যা কিনা আমরা ভোর রাত্রে রোজার সময় ভাত দিয়ে খেতে পারি। কেমন করে তৈরি করবেন আপনারা এই রুই মাছের দো পেঁয়াজা সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে দেখে নিন। তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আজকের অতিথি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। সে হলো গানের শিল্পী, গানের মানুষ, প্রাণের মানুষ, আগুন। গানের মানুষকে আমি কিন্তু প্রাণের মানুষই বলি। আমি প্রাণের মানুষই। শোনো, গান যারা করে কোথায় তাদের বাস বলো তো? আত্মায়। আর তোমাকে পেয়ে খুবই ভালো লাগছে। তো আজকে আমি যেটা করব, মাইক্রোওয়েভ ওভেনে রান্না করে দেখাচ্ছি হলো রুই মাছের দো পেঁয়াজা। আমাদের তো দেশীয় রান্নাগুলো অনেকেরই ধারণা মাইক্রোওয়েভ ওভেনে হয়তো হয় না, কিন্তু সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেন বাড়িতে থাকলে সব করা সম্ভব। আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি রান্না করব সর্ষের তেল দিয়ে। তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করা। সর্ষের তেলের একটা ঝাঁঝালো গন্ধ, সেই প্রাচীনকালে কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না হতো। আবার গবেষণায় এসেছে সর্ষের তেল শরীরের জন্য অনেক ভালো। আদা, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব হাফ চা চামচ করে, শুধু লাল মরিচটা 1 চা চামচ। এখানে টমেটো পেস্ট করা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি একটু লবণ, হাফ চা চামচ। এখন এর মধ্যে মাছটা দিয়ে দেব। মাছ দিয়ে দিলাম এবং মাছটাকে একটু ভালো করে মাখিয়ে দিতে হবে। তা না হলে, কারণ যেহেতু আমার কোনো অপশন আমি রাখবো না, আমি একবারেই রান্না করব। 8 মিনিট আমার রান্না হবে সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে। আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। ধনেপাতার কালারটাও তুমি দেখবে কোনো চেঞ্জ হবে না, একই রকম থেকে যাচ্ছে। এবারে আমি সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে 8 মিনিট। ইউজার ফ্রেন্ডলি খুবই, খালি ঘোরালেই হয়, কারণ অনেক মাইক্রোওয়েভ আছে খুবই কমপ্লিকেটেড। তোমার পরের প্রজন্মর খবর কি? আমার 2 ছেলে, এক ছেলে ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে উঠবে, বাহ, আরেক ছেলে 6-এ পড়ে। ছোট। তোমাকেই তো এখনো ছোট লাগে, তোমার ছেলেরা এত বড় হয়ে গেছে। আর আসলেই তাই মনে হয় আমার। এটা আমাকে ভালোবাসেন বলে আপনার মনে হয়? তোমার ছেলেরা কি গান করে? দুটোই। বউ তো অসংখ্য সুন্দর গান গায়, কিন্তু জেনুইনলি নৃত্যশিল্পী। হ্যাঁ, আমি জানি তোমার ওয়াইফ। কিন্তু নৃত্যশিল্পীদের গলায় সুর থাকে। হ্যাঁ, তাদের তো আসলে তারা সুর তাল লয়ের মধ্যেই তো থাকে, তো ওর থেকে তো দূরে সরতে পারে না। আগুন, আমাদের এটা হতে 8 মিনিট লাগবে, তো আমাদের হাতে একটু সময় আছে। সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে রান্না হচ্ছে রুই মাছের দো পেঁয়াজা। হয়ে গেছে। আমরা এখন নিয়ে আসি। দেখো তো আগুন ছাড়া কত মজার রান্না হয়। এই দেখো, কালার, স্মেল সবকিছু। ধনেপাতাগুলো একই রকম আছে। আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, এটা আরো মজার একটা ফ্লেভার নিয়ে আসবে। আমি এখন যেটা করব, আমি চাইলে যেটা সুবিধা, যে এই পাত্রটাতেই আমি সার্ভ করে দিতে পারছি, আবার এক্সট্রা পাত্র লাগবে না। আবার আমি যদি চাই যে না, আমি একটু সুন্দর করে সার্ভ করি, তখন আমি একটা ডিশে সুন্দর করে ঢেলে দিতে পারি। এই তৈরি হয়ে গেল সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে রুই মাছের দো পেঁয়াজা, যা আমরা কি সেহরিতে খাবো। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, তাহলে চলুন সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে
রুই মাছের দো পেঁয়াজা তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। রুই মাছের দো পেঁয়াজা। প্রথমে একটি পাত্রে তেল দিন, এতে পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো পেস্ট, লবণ, মাছ ও ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে সিঙ্গার মাইক্রো ওভেনে দিয়ে 8 মিনিট রান্না করুন। এরপর ওভেন থেকে নামিয়ে কাঁচা মরিচ দিয়ে পরিবেশন করুন মজাদার রুই মাছের দো পেঁয়াজা। পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখে নিয়েছেন। এবার আমাদের পরবর্তী রেসিপি হলো, এটা খুবই একটা হেলদি রেসিপি, সেটা হলো আপেল এবং লেমন জুস। চলুন তাহলে আপেল এবং লেমন জুস আমরা তৈরি করি। তবে এবারে আমরা একটা ইফতারির জন্য জুস তৈরি করে দেখাচ্ছি, খুবই হেলদি আপেল এবং লেমন জুস। দেখুন তাহলে কেমন করে তৈরি করবেন। সিঙ্গার ব্লেন্ডারে আমি তৈরি করছি। আপেলকে বলা হয় সবচাইতে আদর্শ এবং প্রচুর পরিমাণে ভিটামিনে ভরপুর একটা ফ্রুটস। মানে প্রতিদিন যে একটা করে আপেল খায় সে ডাক্তারের কাছ থেকে দূরে থাকবে। আমি সুগার দিচ্ছি, সুগারের পরিবর্তে এখানে হানি ব্যবহার করতে পারেন আরও হেলদি করার জন্য। আগুন আমাকে একটু পানি দিতে হবে, ঠিক আছে? আরেকটু, ব্যাস, ঠিক আছে, লক হয়ে গেল। আর সিঙ্গার ব্লেন্ডারের সবচেয়ে সুবিধা যেটা, এটা নিচে একটা চুম্বকের মতো থাকে, জাস্ট আটকে যায়। সেকেন্ড চালিয়ে একটু বন্ধ করে আবার চালাতে হয়, তাহলে ভালো। কারণ এটারও তো মোটর আছে, এটারও তো একটা লাইফ আছে। আমি এখন একটু সুন্দর করে সাজিয়ে দিব, যেহেতু আমি এটা আগুনের জন্যই বানাচ্ছি, ইফতারির সময় খাওয়া হবে। এটা আসলে একটা সিরাপ। এটা যেটা করে, আমরা যখন কোনো কিছু পরিবেশন করি, বিশেষ করে সুইট, মানে গ্লাসকে যদি আমরা সাজাতে চাই, যেহেতু গ্লাসটা আমার একদম হোয়াইট ছিল, তো ড্রিঙ্কসটাও আমার হোয়াইট, সো আমি গ্লাস এটা দিই। আপা কি রং বের হয়েছে! রং, রূপ, রস, গন্ধ সব চলে এসেছে, এই দেখো। ওফ আপা, আজকে যা ইফতারটা হবে আমার! আপা এর মধ্যে একটু বরফ দিবেন না? অফকোর্স, একটু আমরা খাওয়ার সময় বেশি করে আইস, হাফ আইস থাকবে আর হাফ আমরা জুসটা দেব। সেই জন্য ঠিক ইফতারের আগে আগে আমরা সব কিছু প্রিপারেশন করে রাখবো, আইসও রেডি রাখবো। এই 10 মিনিট আগে আমরা সব সার্ভ করে দেবো, তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে। এই নাও। ও লাভলি। ইফতারের জন্য শুধু রোজা বলে কিছু করতে পারলাম না, স্যাক্রিফাইস আমিও স্যাক্রিফাইস করলাম আপাতত খাওয়াটাকে। আগুন, তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করবে। অবশ্যই, তুমি আমার এত প্রিয় মানুষ, কাছের মানুষ, আর তোমার সাথে তোমার একার মুখ না, তোমার সাথে আমার আরো দুটো মুখ থাকবে সব সময়। হ্যাঁ, তো তোমাকে আমি কখনো একা দেখি না, আমি দোয়া করি তোমাকে ভালো। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, সিঙ্গার ঝটপট ইফতারের আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সিঙ্গারের অ্যাপ্লায়েন্সেস ইউজ করে প্রতিদিন আপনাদের মজার সব ইফতার দেখাচ্ছি। আশা করি আপনারা এনজয় করছেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও।